আমরা কি করলাম, এটা টিডি দিলাম, তার মধ্যে ক্লোন দিলাম, টিডি দিয়ে একটা রো শেষ করলাম। এখানে এইটা ভেরিয়েবল পাস করে দিছি, এই ভেরিয়েবল মানে এটার ভ্যালু নিয়ে আসবে, এই ভেরিয়েবল মানে এটার ভ্যালু আনবে, এটা থেকে এটা ভেরিয়েবল, এটা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? নিয়ে আসলাম। তারপরে দ্বিতীয়টায় কি করলাম, আমরা রো টাইপ দিয়ে সিএস দিয়ে ভেরিয়েবল টানলাম। আর এখানে আমরা লুপ চালাইলাম। লুপে টেবিল বারবার ঘুরবে না, টেবিলের হেডারটা ঘুরবে না, এই জন্য এটাকে লুপের উপরে রেখে দিলাম। আর টেবিলটাকে লুপের বাইরে ক্লোজ করলাম। আর যে টিটিটা, টিআরটা বারবার ঘুরবে, এটা বারবার আসবে, এটা লুপ আকারে আমরা ভিতরে দিয়ে দিলাম। এখন লুপ কি করতেছে, এটাকে বারবার রিড করতেছে আর রাইট করছে, এই যে রাইট করছে, খেয়াল করেন এখন। ফুল নেম এটা চলে আসছে। আমাদের আরেকটা রেকর্ড আসার কথা ছিল, সেটা হইলো আমাদের প্রিভিউ লুপ। প্রিভিউ লুপ আসছে, দেখাচ্ছে না। Preview loop ও আচ্ছা, আমরা এটা সেভ দেইনি, আমরা সেভ দেই। আচ্ছা, সেভ দেওয়ার পরে আমরা এখন দেখি। দেখছেন, সিঙ্গেল প্রিভিউ অ্যাজ ভেরিয়েবল আকারে এটা দেখাইছে। আমরা যদি রো টাইপ, এটা রো টাইপ আকারে এরকম করে আনতে পারছে, আর এটা লুপ। আপনারা এখন ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা হচ্ছে? যার বুঝতে অসুবিধা হচ্ছে বলেন। কারো বুঝতে অসুবিধা হচ্ছে? হুম। রমজান ভাই, আপনার কি অবস্থা বলেন? আমি চিন্তা করতেছি। হ্যালো। জি, শুনতেছি, বলেন। আমি চিন্তা করতেছি যে HTML এ তো আমি ডাটা ভিউ করতে পারতেছি, এটা তো মানে আমি যেটা ওই ক্লাসিক রিপোর্টে করছি সেটা HTML এ করা গেছে, এটা খুব ভালো জিনিস। তো আমার পরবর্তী কাজ হলো যে এখানে একটা ডেসক্রিপশন আছে যে আইডি হলো 26 নিঝুম, ডেসক্রিপশনও নিঝুম। হ্যাঁ, লিখে এটাকে রাখছেন। যদি আমি হ্যাঁ, জি এই জি। এই রটাকে আমি যদি কপি করে আর একটা ইনসার্ট করি, সেটা আমার ক্লাসিক রিপোর্টে করা যায়। আর এখান থেকে করা যাবে কিনা চিন্তা করতেছি। ক্লাসিক রিপোর্টে কপি করে ইনসার্ট করা যায়? মানে ক্লাসিক রিপোর্ট থেকে যে আইডিটা যে আমি নিলাম এক্সাক্ট করে, জি। হ্যাঁ আইডি নিয়ে সেই আইডি দিয়ে তো ডাটাবেজে আমি কল করলাম যে ওই ওই আইডিতে কি কি ডাটা আছে, হ্যাঁ। সেটাকে নিয়ে আমি নেক্সট একটা ইনসার্ট করলাম, সেই ইনসার্ট তো হয়। এই দিক দিয়ে এটা চিন্তা করতেছি। এখানেও হবে, হবে না কেন, এখানেও হবে। তবে আপডেট করা যাবে কিনা সেটা একটু চিন্তা করি। আপনি যদি চান যে এটাকে এখানে ডুপ্লিকেট করবেন, তাও করতে পারবেন। এখানেও আপনি সেভ করতে পারবেন, অ্যাক্টিভিটি দিতে পারবেন, সব দেখেন। এখানেও আপনি চাইলে ওই অ্যাপেক্স আইটেম এখানে নিয়ে আসতে পারেন। এই যে এখানে যেগুলো লিখছেন না, এই হুম। খেয়াল করেন এখানে, এই যে আপনি এইটা এইটা আপনি ওখানে নিতে পারেন। এটা নিয়ে যান আপনি, কোনো সমস্যা নাই। এখান থেকে যেটা লেখছেন সেটাই ওখানে নিয়ে যান। এই যে এই দুইটা জিনিস নিয়ে যান এখান থেকে। ফুল নেম, তারপর এই যে ফুল নেমটা নিয়ে যান। আপনি ওখানে ফুল নেম নিয়ে যান, ওখানে ফুল নেম চলে যাবে। এইচটিএমএল আপনি সবকিছুই করতে পারবেন। ফুল নেম কোথায় দিচ্ছেন আপনি? ধরেন এটা দিয়ে ফুল নেম দিই আমরা, ঠিক আছে? কপি করে ফেলছি, বুঝছেন? এটা আপনার সব জায়গায় ব্যবহার করতে পারবেন, এটা কিছু না, ঠিক আছে? এখন এটা আপনি এখানে ব্যবহার করে ফেলছেন, ঠিক আছে? ফুল নেম চলে আসছে এখানে। এখানে আপনি এল দিবেন না, এল এর পরিবর্তে দিবেন কি ভি নেম, ঠিক আছে? এল নাই আপনার, ঠিক আছে, ভি নেম আছে, এটা দেন। আপনার আইডি এখানে নাই, আইডি
আইডির পরিবর্তে আপনার আছে কি ভিআইডি। ঠিক আছে, আপনার এটা হয়ে গেল। এখন দেখেন এটা ওখানে ওইভাবেই উঠবে। ঠিক আছে, আপনি চাইলে এখানেও সেভ করতে পারবেন। ওকে, আপনি কি বুঝতে পারছেন? দেখেন টাইপ করলে মানে সেভ হয়ে যাবে। মেবি এটা কমান্ড বুঝতে লেখা আছে পারছি, সেভ। এটা একটু প্র্যাকটিস করতে হবে আর কি। দেখেন এটা সেভ হয়ে গেছে কিন্তু। এটা সেভ হয়ে যাবে আমার যা মনে হয়, দেখি ওটা লেখা আছে কিনা, তাহলে সেভ হবে। না, ওইটা লেখা নাই এখানে। যখন আপনি টাইপ করবেন সাথে সাথে সেভ হবে, ঠিক আছে। এইটা এই পেজেরই একটা অংশ। তাই আপনি এখানে যদি লিখে দেন না, যে এটাতে আপনি যদি লিখে দেন, এখানে কি লিখছেন, এখানে আপনি এটা সেভ করার জন্য কোনো কিছু লিখছেন, লিখেন নাই। এখানে ওই আপনি অন ক্লিক লিখে দেন, অন চেঞ্জ। দেখেন এখানে আপনি একটা আইডি পাইছেন, অলরেডি একটা আইডি পাওয়া গেছে এখানে। যেহেতু একটা আইডি পাইছেন, আপনি সেভ করতে পারবেন। দেখেন একটা আইডি পেয়ে গেছেন, নেম 27। নেম 27 যে পাইছেন, এই নেম 27 যেটা সেভ করেন। ঠিক আছে, এখানে কিভাবে করবেন, এই জায়গায় যাবেন। আগে আমাদেরকে ডাটা ধরতে হবে, ঠিক আছে, ডাটাটা ধরতে হবে। ধরতে হলে আমরা এটাতে গেলাম, এখানে আমরা আইডি দিয়ে দিলাম। দেওয়ার পরে চলে আসলাম এখানে, বললাম আমরা var আইডি var নেম, নেম ইকুয়াল ডলার সাইন বি হ্যাশ, তারপর নেম প্লাস আইডি ANERTL নেম। খেয়াল করেন এখানে যখন আমরা যাচ্ছি, দেখেন এই যে, এই যে চলে আসে বাহারুল পাইছি। ঠিক আছে, এখন আপনি এখানে বি 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 দেন। দেখেন ওটাও আপডেট আসার কথা ছিল, ও ধরতে পারেনি। তাহলে জি 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 নেম।
হ্যাঁ, দেখতে পাচ্ছেন? রমজান ভাই, আপনি দেখতে পাচ্ছেন? জি জি। তার মানে আমরা এখানে ভ্যালু ধরতে পারছি, ঠিক আছে, যেহেতু ধরতে পারছি আপডেট করা ইজি। ওকে। এখন আপনি এটাতে অ্যাজাক্স কল ব্যাক লিখবেন, অ্যাজাক্স কল ব্যাক লিখে সেভ করে দেন ডাটা। বলেন যে সেভ ডাটা, ঠিক আছে। এখানে একটা ডুপ্লিকেট করেন, এখানে বলেন এটাকে সেভ ডাটা। সেভ ডাটা লিখে এখানে আপনি সেভ এর কমান্ড লিখেন, আইডি দিয়ে সেভ হবে। এখানে লিখবেন আপডেট। 102-তে আমরা নামটা পাঠাবো, ঠিক আছে। তার মানে আমাদের এটা সেভ হয়ে গেল নাম। আপনারা যা কিছু করবেন অ্যাজাক্স কল ব্যাকে করবেন, তাহলে আপনারা এর ইফেক্টটা খুব ভালো পাবেন। অ্যানালাইজ করবে কি, এই আমরা যদি ডাইরেক্ট পেজ আইটেম দেই তাহলে ভালো হয়, না যে X01 X02 এটা দিয়ে ভালো হয়? না, 10 ডাইরেক্ট পেজ আইটেম তো আমরা এখানে ডিক্লেয়ার করে দিবেন। হ্যাঁ, ভেরিয়েবলে রাইখা এখানে 101-এ আপনি ভ্যালু পাস করতে হবে। আপনি 101-এ ভ্যালু পাস করতেছেন, হ্যাঁ, 102-তে ভ্যালু পাস করতেছেন। না সরি, আমি আসলে মানে বিষয়টা গুলাই ফেলছি। মানে আমার ইয়ের সময়, গ্রিডের সময় বা রিপোর্টের সময় তো আমি ভ্যালু পাস করতেছি, হ্যাঁ, X01 X02 তে। আর যদি আমি ইয়ে করি, যেন পেজ আইটেম ধরেও কাজ করি, তখনও তো আমি X01 X02 হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দিতে পারি। অবশ্যই অবশ্যই। তখনও 101 102 এটা হলো কমন প্যাটার্ন, এটা হলো প্যাটার্ন। 101 102 দিয়ে আপনি ডাটা প্যারামিটার, এই প্যারামিটারে আপনি কি ডাটা পাস করতেছেন, এই প্যারামিটার 101 102 103 4 5 প্যারামিটার গুলো এরকম হবে। আর আপনি ভ্যালুর প্যারামিটার আপনার মতো। না, আমি বলতে চাচ্ছি যে মনে করেন আমি পেজ আইটেম ধরে যখন করি তখন তো GX01 যেটা দেয়, হ্যাঁ, এটা হুম। না দিয়ে আমি যদি সরাসরি পেজ আইটেমটাই দিয়ে দিই তাহলে কি ভারী হবে না সেম থাকবে? আপনি অ্যাজাক্স কল ব্যাক দিয়ে করলে এই প্যাটার্নে পারবেন, আর যদি অ্যাজাক্স কল ব্যাক দিয়ে না করেন, তাহলে আপনার ওই যে জি0 দইরা কাউন্ট করে ওইটা দিয়েও আপনার ভারী হবে না। ওইটা তো আপনার সাবমিটে নিচ্ছে, ওইটা আপনার ওটা সাবমিট অ্যাজাক্স লাগবে। কল ব্যাকেই করতেছি। হুম। অ্যাজাক্স কল ব্যাকে, তবে X01টাকে কল না করে আমি আইটেমটাকে রাখতেছি। হ্যাঁ, রাখেন, সমস্যা নেই, ও রাখেন। আচ্ছা। আচ্ছা, এইটাতে দিলাম। দেওয়ার পরে আপনার এই আমাদের এই ভ্যালু পাস হয়ে গেল, এটা আপডেট হয়ে যাচ্ছে। আপডেট হয়ে যাওয়ার পরে আমাদের রিফ্রেশ রিজিয়ন করার দরকার নাই। হ্যাঁ, আমরা এটা করব। কোন রিজিয়নটা রিফ্রেশ করব দেখেন, এইটা হয়ে যাওয়ার ওপেন রিজিয়ন হবে, কিন্তু একটা রিজিয়ন রিফ্রেশ করে দিই আমরা যদি আপডেট করি না, তাহলে যেন রিজিয়নটা রিফ্রেশ হয়। কোন রিজিয়নটা হবে? এটাকে রিফ্রেশ করেন। ডাটা তো আবার আসবে, তাই না? রিফ্রেশ না করে আপনি এটাও করতে পারেন। ডাটা তো আবার আসবে, রিজিয়নটা রিফ্রেশ করা লাগবে, এটা করা লাগবে, রিজিয়ন রিফ্রেশ, ডিটেল রেকর্ড। ডাটা ওঠার পরেই করেন, সমস্যা নেই। মডেল উঠবে না, আপডেট করলে আর মডেল উঠবে না, এখানে করে দিবেন অ্যাপেক্স ডট রিজিয়ন ডট রিফ্রেশ। এখন আমার এটাতে ডাটার দরকার নেই, এটা আসবে না আমার। এখানে আপডেট করে ও রিজিয়নটা রিফ্রেশ করে আমাকে দেখাবে।
খেয়াল করেন এখানে আমি যখন চেঞ্জ করব তখন এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এইটার ভ্যালু চেঞ্জ হবে, এইটাও চেঞ্জ হয়ে যাবে বাহারুল। ঠিক আছে, আমি যখন এখানে চেঞ্জ করব, এটা যদি সেভ হয়ে থাকে তাহলে চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আমরা বের হই, বাহারুল। সেভ হয়েছে, এটা তো চেঞ্জ হয়েছে, এটা তো চেঞ্জ হয়েছে, কিন্তু দেখেন এটা সেভ হচ্ছে, ঠিক আছে, এটা সেভ হচ্ছে কিন্তু আমাদের রিজিয়নকে রিফ্রেশ করে নাই। ঠিক আছে, রিজিয়নকে রিফ্রেশ করে নাই, সেভ হচ্ছে, রিজিয়ন আমাদের রিফ্রেশ করাতে হবে। তাহলে আমরা কি করব, এটাকে এটাকে আমরা রিফ্রেশ করানোর জন্য এটা অ্যাপেক্স কল ব্যাক আপডেট করে ডাটা ডিটেইল দেখো, ডিটেইল মধ্যে সঙ্গে পাঠিয়ে দিলে আমরা আমরা এটা কি হবে, চেঞ্জ হয়েছে আমাদের। রমজান ভাই দেখতে পাচ্ছেন? জি স্যার স্যার, আমাদের দেখতে এই কাজটা কি সচরাচর লাগে নাকি এটা অন্যভাবে করলেও আমরা পারপাস সার্ভ করতে পারি? অনেকে এটা জিনিসটা বুঝতেছি না বা মনে হয় এটা কি। এটা লাগবে, এটা তোমাদের লাগবে, এটা অনেক কাজে লাগবে। এটা বুঝতে চেষ্টা করো, যারা বোঝো না বলো, তারা বুঝতে চেষ্টা করো, ঠিক আছে? এটা কাজে লাগবে, তবে এটা একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছে আমাদের জন্য। ঠিক আছে, জি স্যার, এখন শুরুতে এত অ্যাডভান্স জিনিসটা আসলে। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত থাকি। আরেক কথা হলো যে আমাদের যারা আছি আমরা, আমাদের কিছু ডিসকাস করা দরকার। আসলে আমরা একটা প্রজেক্টে যেতে চাচ্ছি, তো একটা প্রজেক্ট করব, আমরা কিছু আলোচনা করি। আমাদের আমি আমি তো স্যার আছি। দেখছিলাম, দেখেন নাই তো প্লিজ স্যার। স্যার, আমি একটু জিনিস বলি স্যার। আমি মনে হয় এটা একটা পরামর্শ আর কি আমার পক্ষ থেকে, ভালো হলে নিবেন। সেটা হলো স্যার, আপনি একটা প্রজেক্ট সিলেক্ট করে আপনার মতো ক্লাস করান, আর সবার লাস্টের দিকে কারো প্রবলেম থাকলে বা কোশ্চেন থাকলে ওইটা করাইলে মনে হয় ভালো হয় আর কি। কারণ ক্লাসের শুরুতেই প্রবলেম নিয়ে আলোচনা করলে পরে আমাদের মূল ইয়াটা থাকে, টিমটা আমরা ধরে রাখতে পারি না স্যার। আচ্ছা আচ্ছা। কারণ মনোযোগটা শুরুর দিকে থাকে কিন্তু স্যার, পরের দিক দিয়ে মনোযোগটা আস্তে আস্তে কমতে থাকে, তো এই জিনিসটা একটু। আচ্ছা, বাকিরা বাকিরা মুখ বন্ধ কেন? বাকিদের কথা বলতে হবে। স্যার ওই যে একটা দিছিলাম তো স্যার, লিঙ্ক একটা দিছিলাম, দেখার কথা ছিল একটু। এখন আমরা দেখবো, ওইটা বসে বসে আমরা এখন দেখবো, দেখে দেন আমাদের ক্লোজ করবো। ঠিক আছে, আমরা একটু দেখবো এটা। স্যার 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 কাউসার বলছিলাম স্যার। হ্যাঁ, কাউসার বলো ভাই। স্যার আমাদের স্যার একটু ধারাবাহিকতা দরকার, মানে এটা ভালো আপনি কথা আজকে বলছো। যেগুলো স্যার আজকে আপনি দেখালেন হয়তো আমরা আরো 5টা ক্লাস পর বুঝতে পারতাম বিষয়গুলো। আচ্ছা, এখন ঠিক। মাঝে কিছু গ্যাপ হয়ে একটা ভালো অ্যাডভান্সে চলে গেছে, মানে আমার হ্যাঁ, কাছে যেটা মনে হচ্ছে স্যার। ওকে তা ওকে। আমরা তো স্যার, মানে আমরা এখন যেহেতু অনেক অনেক কিছু বলবো, এটার মধ্যে থেকে যেটা বেস্ট হয় বা যেটা যেভাবে আগালে আমরা ভালো কিছু শিখতে পারবো স্যার,
মানে ওকে ওকে, সেভাবে আমাদেরকে একটু সামনে নিয়ে চলেন স্যার। ঠিক আছে, ওকে, সমস্যা নাই। থ্যাংক ইউ আমরা স্যার। দেখেছি পাশাপাশি। এখন আমরা একটু আমাদের ভিডিওটা স্টপ করে, রেকর্ডিংটা স্টপ করে, দেন আমরা ওই আমাদের ইয়াটা দেখি, নাকি ওইটার মধ্যে রাখবো আমরা? আচ্ছা, দেখি আমরা, হ্যাঁ, দেখি। আচ্ছা, এখন বলছিলাম আমরা ঠিক ভিডিওটা দেখি। স্যার আমার তো মনে হয় যিনি প্রজেক্টটা করতেছে উনি যদি ওনার ইয়ার থেকে কম্পিউটার থেকে শেয়ার করে মানে কিভাবে করতেছে জিনিসটা ডিসকাস করলে ভালো হতো না? আমি ডিসকাস করতেছি, সমস্যা নেই। উনি কি শেয়ার করতে পারবে? দেখো এখানে যেটুকু করা হয়েছে, এখানে করা হয়েছে যে লিস্ট, কিছু টেস্ট থাকবে, ঠিক আছে? টেস্টের নেম এবং টেস্টের ইউনিট প্রাইস বলা আছে। এখানে পেশেন্ট বলা আছে, পেশেন্টের নামগুলো বলা আছে, এবং পেশেন্টের যে এডমিশন নিবে, এডমিশন নেওয়ার যে কোন ইউনিটে এডমিশন নিবে সেটা বলা আছে। তারপর এখানে লিস্ট অফ এডমিশন পেশেন্ট বলা আছে, কেবিন বলা আছে, বেড, ঠিক আছে? এখানে যা আছে, এখানে ইন্টিগ্রেটেড নাই, ঠিক আছে? এখানে যা করছে ইমরান, আহ, এগুলা
ফর্ম তৈরি করছে, এগুলাতে কোনো ইন্টিগ্রেশন নাই। এখন কেবিনে নিয়ে আমাদের কাজ করতে হবে, যেমন ধরো কতগুলো কেবিন আছে, কতগুলো বুকিং আছে, কতগুলো ফাঁকা আছে, কতগুলোতে পেশেন্ট আছে, এগুলোর একটা এগুলোর একটা ক্যালকুলেশন বের করতে হবে আমাদের আসলে। তারপর বেডের কি অবস্থা আছে, এগুলো নিয়ে কাজ করতে হবে। এখন পেশেন্ট যেটা বলছে, পেশেন্ট, এই পেশেন্ট কিভাবে হইলো, ইমরান বলো। প্রথমত যে পেশেন্ট যখন একটা আসবে তখন তার নাম ঠিকানা ইয়াগুলা এন্ট্রি করা হয় আর কি। এটা মানে একটা কার্ড সিস্টেম আর কি, যেটা হলো যে একজনের পরিচয় পত্র এখানে আমরা রাখলাম আর কি। রাখার পরে সে যদি অ্যাডমিটেড হয়, এই পেশেন্টটা যদি অ্যাডমিটেড হয়, তাহলে আমরা এখান থেকে অ্যাডমিশন দিতে পারবো আর কি। এইখান থেকে পেশেন্ট এডমিশন থেকে ওইখানে তার কবে এডমিটেড হইলো এবং সে কবে থেকে কবে বের হবে, এরকম একটা এডমিটেড ইয়া থাকবে, ডেট থাকবে আর কি। আচ্ছা, এখন এই পেশেন্ট তোমার যখন এডমিট হবে তখন কি হবে, আর যখন এই পেশেন্ট শুধু টেস্ট করে চলে যাবে তখন কিভাবে ঠিক করবা? হ্যাঁ স্যার, এখানে তো ওই যে ভর্তির